আসসালামু আলাইকুম। আজ আমাদের এখানে অনেক বৃষ্টি হলো। তো বৃষ্টিতে দেখেন আমাদের পুকুরের কি অবস্থা, পুরা পানি দিয়ে ভরে গেছে। এমনকি বৃষ্টির সময় আমি সিদ্ধান্ত নিছিলাম যে এখানে মনে হয় নেট দিতে হবে। পরে দেখলাম যে না, বৃষ্টিটা থেমে গেল। যদিও আমাদের এখানে পাইপ আছে, মানে এইটা আজকে এক্সট্রা বসানো হয়েছে। যদি আপনাদেরকে একটু দেখাই, যদি এদিকে একটু দেখাই, এখানে অবশ্যই একটা পাইপ দেয়া আছে। একটা পাইপ দিয়ে আসলে পানি যাবে। ওই সাইডেও মোটামুটি পানি সমান, মানে আমার পুকুরে যে পানি ওই সাইডেও সেম পানি। তো সে কারণে আমার এখানে অনেক পানি ভরে যাওয়ার সিস্টেম। তো যাই হোক, আল্লাহর রহমতে বৃষ্টিটা থেমে গেল, না হলে অবশ্যই নেট দেওয়া লাগতো। এই হলো পুকুরের অবস্থা। যদি আমি একটু জুম করে দেখাই, ওই দিকের গড় তো ওইদিকে ভেঙে গেছে, এমনকি মাছ ওই দিকে বের হয়ে গেছে। তো কিছু করার নাই, যাই হোক, যখন পানি কমবে তখন ওই দিক থেকে পানি ছেঁকে মাছগুলো মেরে নিতে হবে, তাছাড়া কিছু করার নেই। হ্যাঁ, এদিকে যদি আমি একটু দেখাই, এটা হচ্ছে আমাদের এক্সট্রা একটা জমি বাড়ি। এখানে যদিও শাক টাক গাড়ে, কিন্তু এখন পানিতে যে অবস্থা, নিচে অবশ্যই শাক আছে, মনে হচ্ছে না এই শাকগুলো আর মানে হবে এরকম মনে হচ্ছে না। যদি পানিগুলো নেমে যাইতো বা সাথে সাথে পানিগুলো শুকাই যাইতো, তাহলে হয়তো আশা করা যাইতো যে শাকগুলা বাঁচবে। কিন্তু আসলে দুঃখজনক বিষয়। এই সাইড আর হচ্ছে যে এই সাইড আমার পুকুরের ভিতরে পানি সমান, মানে পানি সমান সমান হয়ে গেছে, এখানে আর পানি বের হওয়ার মতো কোনো অপশন নেই। তো যাই হোক, কিছু করার নেই, বাকিটা আল্লাহর ওপর। যদি আর এই অবস্থা যদি থাকে, যদি বৃষ্টি না হয়, তাহলে হয়তো মোটামুটি পানি কমে যাবে, বা পানি দুই একদিনের মধ্যে কমে যাবে ইনশাআল্লাহ, আশা করা যায়।